নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আর একটা নতুন রান্না নিয়ে। আজকে বানাবো চিকেনের একটা রেসিপি। চলুন রান্নাটা করে ফেলি। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নুন, দই আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম, সেটাও ভালোভাবে মেখে নিলাম। কিছু সবজি কেটে নিয়েছি, বড় বড় করে ক্যাপসিকাম, একটা পেঁয়াজকে 4 টুকরো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, কিছু কুচো পেঁয়াজ, কুচো কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর কড়াইতে কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েই তারপরেই দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা বাটিতে একটু কস্তুরি মেথি নিয়ে সেটাকে জলে ভিজিয়ে নিলাম। এরপর পেঁয়াজে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটা নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দেবো ভেজানো কস্তুরি মেথিটা। কস্তুরি মেথিকে একটু জলে ভিজিয়ে দিলে তেঁতো হয় না, নালে শুকনো কস্তুরি মেথি দিলে অনেক সময় তরকারিটা তেঁতো হয়ে যায়। কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। কষে নিয়ে মাংসটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে গিয়ে একটু জল বেরোতে শুরু করবে, সেই সময় ঢাকনা চাপা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ওই জলেই। মাংসটা যখন সেদ্ধ হয়ে এলো ঢাকনা খুলে তাতে দিয়ে দিলাম কাজু আর চারমগজ বাটা। এতে মাংসর ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। এরপরে একটা ফ্রাই প্যানে একটু ঘি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 1 মিনিট মতন নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে দিলাম। ওটা নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে নিয়ে মাংসটা ঢেলে নিলাম। হয়ে গেল আমার মাংস রান্না রেডি। এটা আপনারা লুচি, পরোটা, নান এবং পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন, তবে আমি এটি আজকে রুটির সঙ্গে পরিবেশন করছি। চলুন তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।